এই কামব্যাক করার পেছনের স্টোরিটা অ্যাকচুয়ালি অনেক অনেক কি বলবো কষ্টের আর কি, আমার জন্য পার্সোনালি। আমার অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে আবার এই মিউজিকে ব্যাক করতে গিয়ে। আপনারা অনেকেই জানেন আমি ক্যান্সারে ভুগেছি অনেকবারই। 2010 সালে প্রথম আমার ক্যান্সার ধরা পড়ে স্পাইনে, তারপরে স্টমাকে, তারপরে স্কিন ক্যান্সার হয়েছিল, ব্রেইনে টিউমার হয়েছিল। ফেস করতে করতে মিউজিক চালিয়ে এসেছি, চলেছে। এগুলো থেকে আবার ব্যাকও করতে পেরেছি আল্লাহর রহমতে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু যেটা হয়েছিল 2017 সালে ব্যাংককে আমি রাস্তা ক্রস করার সময় একটা মাইক্রোবাস আমাকে ধাক্কা দেয়, সেখানে আমি গুরুতরভাবে দুর্ঘটনায় আমি আহত হই। এবং তখন আমার প্রায় 11 ঘন্টায় 9টা সার্জারি হয়। স্পাইনে অনেকগুলো স্ক্রু লাগাতে হয়, মুখে রিকনস্ট্রাকটিভ সার্জারি করাতে হয়। ইনফ্যাক্ট আমার চিন যেটা দেখতে পাচ্ছেন এটাও আর্টিফিশিয়াল। চিন গোল গোল হয়ে যায়, কানটা পুরোপুরি ছিঁড়ে যায়, কানটা আবার জোড়া লাগাতে হয়। আমার ভুরু ছিঁড়ে যায়, ভুরু জোড়া লাগাতে হয়। ভয়ঙ্কর অবস্থা আর কি। এতটা ডিটেল অবশ্য কোথাও বলা হয়নি আগে, এখানে বললাম। সো এরপর থেকে অ্যাকচুয়ালি আমি পুরোপুরিভাবে সুস্থ হতে পারিনি, এখনও পর্যন্ত আমি আগের মতন সুস্থ হতে পারিনি। তো এরকম টানাপোড়েনের ভিতর দিয়ে যেতে যেতে যখন নতুন লাইন আপ করতে না করতেই আমার পরপর 2টা সার্জারি, পরপর 2 মাসে 2টা সার্জারি। আমি তখন দেশের বাইরে যাচ্ছিলাম একটা কাজে, তখন ডাক্তারকে দেখালাম। ডাক্তার দেখে বলল যে তোমার স্পাইনের একটা ডিস্ক হয়ে গেছে, এটা রিপ্লেস করে টাইটেনিয়াম বসাতে হবে, মানে আরেকটা স্পাইনাল সার্জারি। এবং বলল যে আমার লেফট শোল্ডারের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটারও সার্জারি করতে হবে। সো আমরা প্র্যাকটিস করেছি খুবই কম, কিন্তু খুবই